আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা টমাটোমের চাটনির রেসিপি নিয়ে আসছি। তো দেখুন, প্রথম টমাটোটি ভালো করে ধুইয়া আমি এইভাবে পিস পিস করে কাটটা নিলাম। আর সবটি টমাটোমের সাইডে ময়লাটি ফালাইয়া তারপরে কিন্তু আমি টমাটোটি কাটটা নিব চিকন চিকন করে। তো টমাটো দেখুন আমি কাঁচা পাকা দুটোটা মিলাই নিছি। কাঁচা পাকা টমাটোটা নিলে একটু টক টক লাগবো, এই জন্য। তো আমি দেখুন এখানে পাকনা টমাটোও নিছি, একটু কাঁচা কাঁচা দিয়েও নিছি। এটা দেশি টমাটো। তো দেখুন এইভাবে করে আমি সবটি টমাটো উপরে দেওয়া ময়লাটা ফালাই দিয়া তারপরে কিন্তু আমি কাটটা নিতেছি। তো সবটি টমাটো কিন্তু আমি এইভাবে কাটটা তারপরে কিন্তু আমি করবো। তো দেখুন আমার কিন্তু আরও কটা টমাটো আছে, এটি কাটা হইলে কিন্তু শেষ হয়ে যাব। তো এখন দেখুন টমাটোটি কিন্তু ভালো করে আমি কাটটা নিলাম আর কাটা হয়ে গেল আমার টমাটোটি। তো আমি এদিকে কিন্তু দেখুন টমাটোমের সাথে 4-5টা কাঁচামরিচও নিছি। তো টমাটোটি কাটা হইলে তারপরে কিন্তু আমি কাঁচামরিচটা একটু ফাইরা নিব। এখানে কয়েকটা কাঁচা টমাটো নিলাম আর কয়েকটা পাকা টমাটো নিয়েছি আর হলো 5-6টা কাঁচামরিচ। তো দেখুন টমাটোটি আমার কাটা হয়েছে, কাঁচামরিচটিও পাড়া হয়ে গেছে। এখন আমি একটা পাতিলার মধ্যে কাঁচামরিচটি আর টমাটোটি সহকারে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এখানে আমি একটু 1 চামচেরও কম হইব একটু আদা রসুন বাটা দিলাম। চুলাটা কিন্তু আমি জ্বালা দিছি। স্বাদ মতো লবণ দিলাম, আধা চামচেরও কম হইব। আর এখানে আধা চামচেরও কম হইব আমি হলুদের গুঁড়া দিছি। আর হলো ধনিয়ার গুঁড়া দিছি আধা চামচ। আর আমি এখানে দেখুন লাল মরিচের গুঁড়োও দিলাম আধা চামচ। তো সব কিছু দিয়ে এখন আমি কিন্তু সুন্দর করে মশলাটা টমাটোমের সাথে মিলাইয়া ভালো করে লাড়া দিয়া টমাটোমের সাথে মিলাই দিব। আর টমাটোর সাথে মিলাই কিন্তু আমি এখানে কোনো পানি দিব না, ডাইকা টমাটোগুলো হওয়ান পর্যন্ত রান্না করবো। তো আমার এই টমাটোমের চাটনির রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন প্লিজ। আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। আর রোজার মাসে এইভাবে একটু টক টক টমাটোমের চাটনি বানায় খেয়ে দেখেন, গরম গরম ভাতের সাথে কিন্তু অনেক মজা লাগে। তো সবাই এইভাবে বানায়া কমেন্টে আমার জানেন, ভালো হইলেও জানেন, খারাপ হইলেও জানেন। তো দেখুন আমি এখন কিন্তু টমাটোটি যখন সুন্দর করে গুলিয়ে গেছে তখন আমি একটা ডাল ঘুটনি দিয়ে গুড়টা দিলাম। গুড়টা কিন্তু সুন্দর করে টমাটোটা গোটা আমার হয়ে গেছে। তো আমি আরেকটু জোশ মজার লেগে রাখছি। আর আমি এদিকে দেখুন 2টা মাছ ভাজছি। আমি কিন্তু মাছ ভাজাটা দেখাইতে ভিডিওটা আমার হয়ে গেছে। তো এখানে মাছটি বাচ্চা দেখুন কাটাটা ফালাইয়া আমি টমাটোমের চাটনির সাথে মাছটা দিয়ে দিলাম। তো এখানে মাছটার সাথে দিয়া তারপরে কিন্তু আমি টমাটোমের চাটনিটা একটা বলক দিয়ে একটা সাইডে চুলায় রাখা এখানে আমি দেখুন একটা ফ্রাইপ্যানের ভিতরে বেশি করে 4-3টা পেঁয়াজ দিছি আর একটু তেল দিয়ে ভালো করে পেঁয়াজটা দাগানি করে আমি কিন্তু এখানে টমাটোমের চাটনির সাথে দিয়ে দিলাম। দিয়ে তারপরে কিন্তু এখানে একটু ধনিয়া পাতা দিছি। দিয়ে এখন কিন্তু দেখুন আমার টমাটোমের চাটনিটা বানানো শেষ, রেখে দিলাম।